শাকিব খানের তুফানে ভিলেন চরিত্রে চঞ্চল চৌধুরী সাকিবিয়ানদের জন্য এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে তুফানে ভিলেন চরিত্রে থাকতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। ঠিক এমনই একটি নিউজ কিছুক্ষণ আগে দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজ থেকে পাবলিশ করা হয়েছে। আমার পাশে এই নিউজের কার্ডটি দেখতে পাচ্ছেন, এটি পাবলিশ করা হয়েছে দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজ থেকে। বলে রাখা ভালো, এটি কোনো অফিসিয়াল নিউজ নয়, এমনকি আমরা তুফান সিনেমার যে অথেন্টিক আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেখান থেকে পাওয়া কোনো তথ্য নয়। তবে দ্য শাকিব খান ইউনিভার্স ফেসবুক পেজ সাম্প্রতিক সময়ে তারা খুব ভালো ভালো কাজ করতেছে, তাদের প্রত্যেকটা নিউজ অথেন্টিক এবং সত্য হয়ে থাকে। ঠিক সেই কারণেই এই ভিডিওটি বানাচ্ছি। যদি চঞ্চল চৌধুরী থাকে ভালো, না থাকলেও এর দায়ভার আমার নয়, অথবা আমি অফিসিয়ালভাবেও এই তথ্য পাইনি, শুধুমাত্র রিউমার যেটা চলতেছে সেই অনুযায়ী আপনাদেরকে আমি এই নিউজটি দিতে যাচ্ছি। সো এখানে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর যে চরিত্রটা থাকবো সেটাও এখানে কিছুটা রিভিল করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। আসলে এখানে চঞ্চল চৌধুরী তিনি যেটা হবে সেটা হচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটিতে খল অভিনেতা হিসেবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। অর্থাৎ পুরো সিনেমায় তো ভিলেনের ছড়াছড়ি থাকবে। আপনারা জানেন ওপার বাংলার সুপারস্টার অভিনেতা যিশু সেনগুপ্ত তুফান সিনেমায় ভিলেন হিসেবে থাকছেন, এটা পুরনো খবর। এর মাঝখানে আফরান নিশু ভিলেন চরিত্রে থাকবেন, এরকম নানা রকমের মুখরোচক নিউজ কিছুদিন আগেও হয়েছিল, সে বিষয়ে আমরা কথা বলেছি। বাট এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। চঞ্চল চৌধুরী একেবারে এক কথায় ব্রিলিয়ান্ট একজন অভিনেতা, তার অভিনয় দক্ষতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন নাই। এখন তিনি যদি ভিলেন চরিত্রে আসে তার গ্রহণযোগ্যতা কেমন হবে সেটা আমরা সিনেমার রিলিজের পর জানতে পারবো বা আমরা বুঝতে পারবো। আপাতত এটা একটা ব্রেকিং নিউজ, শাকিব খানের তুফান সিনেমায় ভিলেন চরিত্রে চঞ্চল চৌধুরী। এটা আপাতত আমি মনে করি সাকিবিয়ানদের অন্যরকম একটা দোলা দিব। যদিও অনেকেই চঞ্চল চৌধুরীকে পছন্দ করেন না সাকিবিয়ানদের মধ্যে, কারণ চঞ্চল চৌধুরী শাকিব খানকে ওভাবে দেখতে পারে না, নানা সময় নানা মন্তব্য পোষণ করেছেন। তবে একটা জিনিস ভেবে ভালো লাগতেছে, যারা একসময় শাকিব খান সম্পর্কে বাজে কিছু মনের মধ্যে নিয়ে ঘুরতো, যারা একসময় শাকিব খানের নামে নাক ছিটকাতো, যারা একসময় শাকিব খানকে পছন্দ করতো না, তাদের মধ্য থেকেও এখন শাকিব খানকে তারা ভালোবাসা শুরু করেছে। এর জ্বলন্ত উদাহরণ আমরা যেটা দেখেছি ফজলুর রহমান বাবু। আপনারা জানেন দুদিন আগে আমি নিউজ করেছি, স্টার গল্প নিয়ে নিউজ এসেছিল, ফজলুর রহমান বাবু শাকিব খানের তুফান সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন। সেই নিউজটিও সাকিবিয়ানরা বেশ মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে গ্রহণ করেছেন। কেউ বলেছেন ভালো হবে বাবু থাকতেছেন, আবার কেউ বলতেছেন ভাই কিছুদিন আগেই তো বাবু শাকিব খানের নাম সাংবাদিকরা তোলার পর তিনি কেমন জানি একটা গা ছাড়া ভাব দিয়েছিলেন, এই শাকিব খান না 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 তার সম্পর্কে কিছু বলবো না, এই টাইপের একটা ব্যাপার ছিল। সো যাই হোক ভিউয়ার্স, একটা সময় তাদের মনোভাব অন্যরকম ছিল, এখন যদি সেই মনোভাব পরিবর্তন করে শাকিব খানের কাছে ঘেঁষার চেষ্টা করে, শাকিব খানের সঙ্গে অভিনয়ের চিন্তা ভাবনা করে, তাহলে বিষয়টিকে আমি মনে করি আমাদের ওয়েলকাম জানানো উচিত। এখানে আমরা কোনো সাকিবিয়ান দ্বিমত পোষণ করব বলে আমি মনে করি না। আমার কথা বাদ দেন, আমি না হয় কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে তো আপনারা বিভিন্ন মানুষের দালাল বলেন, আমি না হয় দালাল, কিন্তু আপনাদের অবস্থানটা আসলে কি আপনারা যখন কমেন্ট করেন তখন কিন্তু আপনাদের অবস্থান জানতে পারি। তো অফিসিয়াল কোনো নিউজ না এটা, তবে আজকে আমার কাছে তুফানের বেশ কিছু অফিসিয়াল নিউজ রয়েছে, আমি সন্ধ্যার পর থেকে নিউজগুলো দেওয়ার চেষ্টা করব। আপাতত এইটা হচ্ছে রিউমার নিউজ, আর এই নিউজটি করেছে দ্য শাকিব খান ইউনিভার্স। তাদের নিউজগুলো সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসা কুড়িয়েছে, এখনও পর্যন্ত আমার ওদের কোনো ফ্যাক্ট নিউজ চোখে পড়েনি, দ্যাটস ওয়াই কিন্তু ভিডিওটি বানিয়েছি। এমন না যে আমার মন মতো হয়েছে বা আমার মন করা একটি নিউজ বানিয়ে দিচ্ছি। এখানে আপনারা একেবারে যে পিকচারটা তখন ধরে দেখতেছেন, এখানে এই পিকচারের মাঝখানে একেবারে স্টাম্পের মতো সিল মারা আছে দ্য শাকিব খান ইউনিভার্স। দ্য শাকিব খান ইউনিভার্স এটা হচ্ছে এই পেজ। আপনারা যারা এই পেজের সাথে যুক্ত হয়েছেন তারা জানেন, তারা শাকিব খানের সাম্প্রতিক যে বড় বড় আপডেট তারা নিয়মিত দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা আপডেট এখনও পর্যন্ত বেশ সঠিক হচ্ছে,
কোনো আপডেটই ফ্যাক হয়নি এখনও পর্যন্ত। তারা যাত্রা করেছে প্রায় 2.5-3 মাস হয়। এই যাত্রা লগ্ন থেকে এখনও পর্যন্ত যেসব নিউজ দিয়েছে সবগুলো নিউজ ছিল অথেন্টিক এবং সত্য। সেই আলোকে এই ভিডিওটি বানিয়েছি। সো আমার কথা হচ্ছে, যদি এবার চঞ্চল চৌধুরী এখানে ভিলেন হিসেবে থাকেন, এটা আমি মনে করি আপার ক্লাসের জন্য একটা বড় ধরনের একটা সারপ্রাইজ হবে। যারা আপার ক্লাসের দর্শক, আমরা যারা সিনেপ্লেক্স কেন্দ্রিক দর্শক বলি, বা ছোট পর্দার কাজ যারা নিয়মিত দেখে থাকেন, উচ্চবিত্ত শ্রেণী যারা আছেন, তারা কিন্তু এখানে বেশ আকৃষ্ট হবে বলে আমি মনে করি। যদি এটা সত্যি সত্যি ঘটে, তাহলে এখানে রায়হান রাফি তিনি যে বিচক্ষণ মানুষ তার প্রমাণ আবারও পাবো। চিন্তা করেন, শাকিব খান, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, এবার যদি হয় চঞ্চল চৌধুরী, উফ, এইটা না দারুণ দারুণ নিউজ, সত্যি ব্রেকিং নিউজ এটা সাকিবিয়ানদের জন্য। এছাড়া আপনারা জানেন যে এই তুফান সিনেমার শুটিং 16ই এপ্রিল থেকে ভারতে শুরু হয়েছে। এখনও পর্যন্ত টানা 4-5 দিন হয়েছে শুটিং, বেশ ভালোভাবে হয়েছে। এর মধ্য থেকে একটি টাইটেল সঙ্গের শুটিং হয়েছে। এই গানের বাজেট প্রায় কোটি টাকার কাছাকাছি। এটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ বড় বাজেটের একটি গান হচ্ছে। এই গান আসলে আপনাকে আমাকে হলের মধ্যে নাচাবে, হলের বাইরেও নাচাবে, বাংলাদেশের অলিতে গলিতে এই গান নাচাবে সাকিবিয়ানদের, আমি এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে। দেখেন, সাম্প্রতিক সময়ে একটি সিনেমা রিলিজ পেয়েছে শাকিব খানের, সেই সিনেমার গানগুলো নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ অনেক বেশি ভালো বলতেছে, আবার কেউ বলতেছে ভালো লাগেনি। এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছে, যেটা বাস্তব এবং সত্য কথা। সে আলোকে বলতে পারি তুফান সিনেমার কোনো গান আপনাদেরকে হতাশ করব না। আর এভাবে যদি চঞ্চল চৌধুরী বলেন বা অন্যান্য চমক যদি এভাবে আসতে থাকে, তাহলে তো এটা ভাই বড় ধরনের চমক। কি পরিমাণ ঘামতেছে ভিডিও বানাতে গিয়ে ভাই, আপনাদের জন্য কষ্ট, ওরে বাপরে, মারাত্মক কষ্ট করি ভাই। তারপরেও আপনাদের ভিডিও দিতে ভালো লাগে, প্রতিদিন আপনাদের জন্য ভিডিও বানাই, এটা আমার অন্যরকম একটা আনন্দের জায়গা। আপনারা অনেক সময় বকাঝকা করেন, অনেক সময় ভালোবাসা দেন, এটা আমার অনেক বেশি ভালো লাগে। দুইটাই ভালো লাগে, যা ভালো লাগে কমেন্ট বক্সে বকাঝকা করেন, আপত্তি নাই, সব কিছু আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। সো এই যে নিউজটা রিউমার হয়েছে, আমি চাই এই রিউমারটা যেন সত্যি হয়। চঞ্চল চৌধুরী থাকলে বিষয়টা অন্যরকম ভালো লাগার হবে। জানি অনেক সাকিবিয়ান এখনও ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতেছেন, এখনও হয়তো অনেকে মেনে নিতে পারেননি। অনেকেই হয়তো বলতেছেন, ভাই চঞ্চল চৌধুরী তিনি তো শাকিব খানকে পছন্দ করেন না, তাকে কেন শাকিব খানের সিনেমায়, এ বিষয়টা একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। তবে আমি মনে করি আমাদের এখনই কোনো মন্তব্য করা উচিত না। রায়হান রাফি ভাইয়ের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে। এখানে রাফি ভাই না হয়ে যদি মালেক আফসারি ভাই হতো বা হিমেল আশরাফ ছাড়া যে কোনো পরিচালক হতো, আমি সাধুবাদ জানাতাম, আমি ধরে নিতাম ভালো কাজের জন্যই তাদেরকে নেওয়া হচ্ছে। হিমেল আশরাফ ভাই সত্যিকার অর্থে সিনেমা নির্মাণটা তিনি একটু তার মতো করে বলেন, তো দর্শকরা হয়তো সবসময় তার সিনেমা কানেক্ট করতে পারেন না। আবার রায়হান রাফি দেখেন, তিনি দর্শকদের জায়গা থেকে, দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমা নির্মাণ করেন, তার সিনেমার সাথে আবার দর্শক খুব কানেক্ট হতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে পারি রায়হান রাফি ভাইয়ের তুফান সময় সারা জাগানো হবে এবং দারুণ কিছু হবে। সো ভিউয়ার্স, শাকিব খানের তুফানে চঞ্চল চৌধুরী এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।